আতঙ্কিত করে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, ভণ্ডামি মাজারে যাওয়া যাবে না, মাজার পূজা করা যাবে না, বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে আতঙ্কিত করে। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সুন্নি জামাতের আলেম, ঠিক কিনা বলেন? কোন কারণ ছাড়াই তাহিরি সাহেবকে ভণ্ড বলে, বিদাতি বলে বলে তার বিরুদ্ধে একটা বানোয়াট মন গড়া মামলা দায়ের করছে। মাহফিল কমিটি পারমিশন নেয় না, এটা কি মাহফিলের বক্তা দায়ী? এটা তো কমিটির কাছে না, তারা প্রশাসন গিয়ে বলবে পারমিশন যারা মাহফিল করছেন কেন, বক্তা হলো গেস্ট, অতিথি, মেহমান, তার বিরুদ্ধে মামলা। বোঝা যাচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া চলছে। সুন্নি জামাতের কোন আলেমের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে সারা বাংলাদেশে 64 জেলায় সিংহের গর্জন দিয়ে প্রতিরোধ করা হবে। এই বাংলাদেশ নবীর দুশমনের দেশ না, ওয়াহাবি খারিজিদের দেশ না, এই বাংলাদেশ বাবা শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ আলী বাগদাদির দেশ, খাজা খান জাহান আলীর দেশ। এই দেশ সুন্নি জামাতের দেশ। পাইকারি মামলা দিয়ে সুন্নি আলেমদেরকে হয়রানি করবা চলবে না। সুন্নিদেরকে খেপাবেন না, সুন্নিরা শান্তিপ্রিয়। আপনারা কি চাইতেছেন আমরা বুঝি। আমরা ভাত খাইয়া বড় হইছি, সুন্নিরা না খাইয়া বড় হইছে না। সুন্নিরা খাইয়া এবং মানুষের খাওয়াইয়া বড় হইছে, আর ওয়াহাবিরা সারা বছর পরের বাড়ি খাইয়া বড় হইছে। তাদের সে জ্ঞান আকল আমাদের একটু হইলো বেশি আছে। কিন্তু মৌচাকে ঢিল মারলে এই ঢিল মারার শেষ পরিণতিটা ভালো হবে না। এজন্য বলছি, শুধু গিয়াসউদ্দিন তাহিরি সাহেব না, যে কোনো সুন্নি আলেমের ব্যাপারে আমরা সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ আছি। আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? কি একটা কঠিন অবস্থা চলতেছে। হ্যাঁ, ইজতেমার ময়দানে বেশ কয়েকটা মানুষ মারা গেছে। কই, এখন তো প্রশাসন বাদী হয়ে মামলা করে না, কোন প্রশাসন বাদী হইয়া তাদের বিরুদ্ধে মামলা করে না। হুদাই